দুই মাস ছেলে এখন গান গাইবে বলো। শিকল বেরি দিলাম আমি সোনা পাখির পায়, পাখি উইরা যাইতে চায়। মন ভোলা পাখি রে আমার, মন ভোলা পাখি, কার আসমানে উড়ে আমি চাইয়া চাইয়া দেখি। আমার মন ভোলা পাখি রে আমার, মন ভোলা পাখি, কার আসমানে উড়ে আমি চাইয়া চাইয়া দেখি। কে জানি তো পাখির পিরিত কচু পাতার পানি, জানলে কি আর মন বিলাইতাম হইতাম কলঙ্কিনী। অনেক হয়েছে, আজকে শিল্পী হয়ে যাইব, মা ছেলে আজকে শিল্পী হয়ে যাইব। আসসালামাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো আজকের ব্লগটি কিন্তু খুবই স্পেশাল এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে। স্কিপ না করে সবাই ফুল ভিডিও দেখবেন। যারা নতুন দেখবেন পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। বল বল দাদা ডাকার মন ভোলা পাখি রে আমার। না এ বাইক না আব্বা যান, কিতা খাও ইতা কিতা খাও। আজকে আমরা খুবই হ্যাপি, কারণ হচ্ছে ইতির ছেলে আসছে, পরে যে ভাইগনা আব্বাজান আসছে, ইতি খাওয়াই দিচ্ছে। মা ছেলের ভালোবাসা আর আমরা হয়েছি ডিউটি, বুঝছেন? দেখছো আমার লগে হিংসামি করলো, কয় মা ছেলের ভালোবাসা। এটা কি ছেলে কি তোমার একাই নাকি? না না আমি তো বলি না না আমি তো বলি না ছেলে আমার একা, আমি বলছি তো এটা 10 জনের ছেলে। বহির পিরিত কচু পাতার পানি। নাও না বাইরে কাছে নাও। খাবারে হচ্ছে ভাগ বসাইছে বেস্ট ফ্রেন্ড বান্ধবী। দেখেন গামলা নিয়ে বইছে। কিরে তুই কি নিয়ে বইছস? ও মায়া মায়া, দেখছেন পুরা গামলা বল খাইয়া শেষ করে লাইছে। ওরে হইছে, আর খাইস না, খাওয়ানো তার অভিশাপ দেবে। দেখি চুল বান্ধাটা দেখি একটু। ওয়া অস্থির হয়েছে, খুব সুন্দর হয়েছে। কারে নিয়াম? আসসালামু আলাইকুম দাদু। ছোট ভাই শরম পাইছে, দেখছেন? সালাম দিলাম, দাদু সালামের উত্তর দিলাম। কতটা লাজুক, চিন্তা করছেন? মুরব্বী মানুষ শরম পাইছে, শরম। আমাদের কপাল মানে ভাগ্য কতটা ভালো কি আর বলবো, মানে 2 দিন পর পরই হচ্ছে। তো আমাদের ভাগ্য মানে এতটাই ভালো কি বলবো, অনেকটাই ভালো। শুধু বাবার বাড়ি থেকে গাঁঠি বস্তা আসতেই থাকে, আর মেয়েদের যত গাঁঠি বস্তা মানে দিয়া পাঠাইবো ততটাই হচ্ছে ভালো আর কি। তো 2 দিন পর পরই হচ্ছে গ্রাম থেকে আমাদের গাঁঠি আসে, অতটা শাকসবজি কিনা খাইতে হয় না। ওদিনেরটা কিন্তু এখনো ফ্রিজে আছে, তা শেষ না হইতে হচ্ছে আজকে আবার ইয়ামিন আসছে, ইতির ছেলে কিন্তু এটা। তো ইয়ামিন হচ্ছে সজীব নিয়ে আসছে, ইতিয়াপুর ছোট ভাই, ওর নাম হচ্ছে সজীব, আমারও ছোট ভাই। তো ছোট ভাই হচ্ছে আসছে আজকেও, খালাম্মা হচ্ছে ব্যাগ ভইরা হচ্ছে আমাদের জন্য এক একটা পাঠাইয়া দিছে। দুপুরে হচ্ছে খালাম্মা কল দিছে, বলতেছে আমাকে যে তোর জন্য বোত্তা শাক তুলছি, তাও হচ্ছে পাঠাইয়া দিতেছি। পরে বলতেছি খালাম্মা যা যেই শাক দিছেন এতেই আমি খুশি অনেক, আর বেশি কিছু দেওয়া লাগবে না। তো কি কি খালাম্মা দিছে, কি কি খালাম্মা পাঠাই দিছে, তো তা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দেখেন আমার খালাম্মা সেই মাদারীপুর থেকে, মানে একটা মানুষের প্রতি একটা মানুষের কতটা ভালোবাসা থাকলে হচ্ছে 2 দিন পর পর বস্তা ভরা জিনিস পাঠায় বলেন। ওদিনেও কিন্তু ইতিয়াপুর এটি শালগুম না, ওদিনও ইতিয়াপুর কাছে কিন্তু 1 বস্তা ভরে হচ্ছে খালাম্মা এক একটা পাঠাই দিছিল। তো আজকে সজীব আসছে ইয়ামিনকে নিয়ে, ওর কাছে হচ্ছে এক একটা পাঠাইয়া দিছে। আর শালগুম হচ্ছে ইতিয়াপুদের বাড়িতে আর কি হয়েছে, এজন্য হচ্ছে আজকে হচ্ছে শালগুম দিয়ে দিছে। ওদিনেরটা কিন্তু এখনো ফ্রিজে আছে। আর যেগুলো হচ্ছে গাছের বেগুন আর কি, তাও হচ্ছে ছিঁড়ে দিয়ে দিছে।
যে এটাই হচ্ছে আমার ফেভারিট খাবার। ঢালো ঢালো। এগুলো হচ্ছে আমার ফেভারিট বৈথা শাক, তো অনেকেই চেনেন, আমার তো ভীষণ পছন্দ। সজীব তেল আনছে? ওরে দাদা রে, তো এই যে এই শাকটা কিন্তু অনেকেই চিনেন, বৈথা শাক বলি আমরা। তো এক এক দেশে হয়তো এক একটা বলতে পারে। ভাবিরা কি শাক বলো? হ্যাঁ, বৈথা বা বাইত্তা এরকমই বলে। এই নামেই ডাকে আর কি, ঘুরে ফুরে। লাউ আর কদু একই। হ্যাঁ, তো দেখছেন অনেক সুন্দর শাক। হ্যাঁ, 2-3টা সিম সাথে দিলে বাজিটটা মেজে। হ্যাঁ, লাউ পাতা দেয় তো বৈথা শাকে। লাউ পাতা দেয় না? সুন্দর। আমরা তো এমনিতেই খাই। নামগো লাউ পাতা দেয় দিলে, ধনিয়া পাতা দেয় দিলে। ধনিয়া পাতা তো এমনিতেই দিব। দেখছেন সজীব নাকি এই শাকগুলা তুলছে, ছোট ভাই। আমার বোনে খাইতেছে, সেদিন পাই নাই। হ্যাঁ রে, দেখছেন ভাই রে ভাই। এই আস্তে, তোমার হাত ভেঙে যায় না যেন। এটার মধ্যে হচ্ছে কি দিছে? ফুলকপি কাটা দিছে। এটার মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে ফুলকপি। এই যে ছুটছে আই লেবু নাও রাখো। আর এখানে আছে, এটা মনে হয় পালং শাক না? তো এই দেখ, এই যে একদম ক্ষেত থেকে উঠে দিছে আর কি। টাটকা 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 সবজি খাও, পুষ্টি বাড়াও। ভাই তুমি একটু বেশি বেশি খাইও, যাতে একটু মোটাতা যাও। সেজন্য আজকে সারাদিন ভাত খাই নি, 3 বেলা। দুপুরে 1 বল ভাত কেটে খাইলো। দুপুরে কাটবে 1 বল ভাত কে খাইলো। তো এই হচ্ছে আর কি, খালাম্মা আমাদের জন্য পাঠাইছে। তো এই দেখেন আজকেও হচ্ছে খালাম্মার কি এগুলো পাঠাইছে। তো এগুলো সব মিলে কিন্তু অনেক কিছুই, বেগুন, শালগম, ফুলকপি, পালং শাক, বৈথা শাক, ধনিয়াপাতা, সরি আজকে ধনিয়াপাতা নাই, কাঁচামরিচ, আদাটা সহ দিয়ে দিছে। তো আমাদের কতটা হাঁচি বয় আর কি, মানে 1 মাস হয়ে গেছে তরকারি কেনা লাগে না। আবার আমাদের বাড়ি থেকে আসার সময় কিন্তু বস্তা ভরা চাইলও নিয়ে আসা হয়েছে, আতপ চাইল, ভাতের চাইল, তারপরে হচ্ছে চাইলের খুদ, একদম মিলে 50-60 কেজি হইব। তারপরে আবার ওই ভিডিও কিন্তু দেখাইছি, শেয়ার করছি আপনাদের মাঝে। তারপর ওদিন খালাম্মা কিন্তু 1 বস্তা বেড়া পাঠাইছে, আজ আবার পাঠাইছে। তো ভালো হয়েছে না, 2-3 মাসে মানে কোনো কিছু আর কেনাকাটা লাগবো না, চাইল টাইল সবই। আবার আসবো দে, ভালো হয়েছে হাঁচি। বাজার করার টাকাগুলো হচ্ছে ব্যাংকে জমাইতে হইব। বাবির কাছে রাখাস মু, বাইকনা না, বাইকনার কাছে রাখমু। ওমা বাইকনা কয় দেও। উমা কি রানছো দেখতে পড়ছে। ও বাবা, এটা কেডা আইছে? আমার বাবা আসছে। এমিন, আমার কলিজা। তোমার জন্য দেখছো, তুমি নতুন মেহমানের জন্য তোমার জন্য যে মিষ্টি জিনিস রান্না করছি। হ্যাঁ তুমি এই বাবা শোনো, তুমি নতুন মেহমান না? ওরে বাবা, দেখছো কতদিন, অনেকদিন পরে আসলে আদর যত্ন বেশি পাওয়া যায় বাবা, বুঝছো? দেখছো তোমার জন্য নাস্তা বানাইছি। কি কি বলে? তোমার জন্য নাস্তা বানাইছি আমি, দেখছো? শোনো যে তোমার আম্মু কিন্তু বানাই নাই, আমি বানাইছি আমি, বুঝছো? আমি তোমার রান্না করে রেখে গেছিলাম তোমার আনতে। না না না, মিছা কথা। তোমার আম্মুরে আমি বললাম, তোমার আম্মু কয় কিছু রান্না করা লাগবে না, পরে আমি রান্না করে রাখছি তোমার জন্য, বুঝছো? চুমাটা কি আম্মুরে দেওয়া দরকার না আমারে দেওয়া দরকার? কাকে দেওয়া দরকার বলো, দাও। দাও দাও, ওকে দাও, বেড়ে দাও। মা ছেলের ভালোবাসা দেখেন, কতদিন পরে আমি এটা কাছে পাইলা। ইতির ছেলে আসছে, অনেকদিন পরে আসছে আর কি, দেখছেন মা ছেলের ভালোবাসা। এই ও খাইতে দাও সজীব। হয়েছে হয়েছে, অনেক হয়েছে, এবার এলা খাও, খাইয়া তারপরে আবার আদর। হ্যাঁ, টাকা দিছে কে তোমাকে? ও মায়া মায়া।